Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is on how to write a nursing care plan on coronal hypospadias. Coronal hypospadias এর ক্ষেত্রে আমরা নার্সিং কেয়ার প্ল্যান কিভাবে লিখব বা নার্সিং কেয়ার প্ল্যান আমরা কিভাবে লিখব। সো coronal hypospadias একটি চাইল্ড হেলথ নার্সিং এর টপিক, যেটা চাইল্ড হেলথ নার্সিং বা চিলড্রেনদের ক্ষেত্রে আমরা এই ধরনের ডিজিজ কন্ডিশন পেয়ে থাকি। সো সেই ধরনের চিলড্রেনদের ক্ষেত্রে আমরা কিভাবে নার্সিং কেয়ার প্ল্যান লিখব। সো ফার্স্ট অফ অল, যে কোনো নার্সিং কেয়ার প্ল্যানে আমরা জানি যে যে কোনো নার্সিং কেয়ার প্ল্যানে ফার্স্ট পয়েন্ট থাকে হিস্ট্রি টেকিং বা হিস্ট্রি ফরম্যাট আমরা ফার্স্ট লিখি। সো হিস্ট্রি টেকিংয়ের মধ্যে ফার্স্ট রয়েছে আইডেন্টিফিকেশন ডেটা। সো আইডেন্টিফিকেশন ডেটা মধ্যে রয়েছে নেম, এজ, সেক্স, ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার, আইডি নাম্বার, আন্ডার ডক্টর, রিলিজিয়ান, ডায়াগনোসিস, ডেট অফ অ্যাডমিশন, date of surgery, name of the surgery, address. So those are coming into under the identification data. So identification data আমরা ফার্স্ট লিখবো পেশেন্টের। নেক্সট, the chief complaint of the patient. So আমরা জানি চিফ কমপ্লেন জেনারেলি দুটো থাকে, একটা অন অ্যাডমিশন আর এক প্রেজেন্ট। সো চিফ কমপ্লেন মানে পেশেন্ট যখন ভর্তি হয় তখন পেশেন্টের কী প্রবলেম ছিল। সো অন অ্যাডমিশনে পেশেন্টের প্রবলেম আমরা এক্সপ্লেন করব। নেক্সট, প্রেজেন্ট ইলনেস আর প্রেজেন্ট প্রবলেম কী রয়েছে সেটা। যেহেতু আমি প্রথম বললাম যেহেতু চাইল্ড হেলথ নার্সিংয়ের টপিক বা এটা চিলড্রেনদের ক্ষেত্রে এই ডিজিজ কন্ডিশনটা হয়ে থাকে, তার জন্য এখানে বার্থ হিস্ট্রি রয়েছে। যেহেতু এটা দ্য প্রবলেম ইজ রিলেটেড টু চাইল্ড অর চিলড্রেন, সেটা চিলড্রেনদের ক্ষেত্রে ডিজিজ কন্ডিশন আমরা দেখে থাকি, তাই এখানে বার্থ হিস্ট্রি রয়েছে, কারণ এটা চাইল্ড হেলথ নার্সিংয়ের মধ্যে পড়ে। সো বার্থ হিস্ট্রিতে অ্যান্টিনাটাল এগুলো এক্সট্রা অ্যাড হবে। সো নেক্সট, অ্যান্টিনাটাল, ইন্ট্রানাটাল অ্যান্ড পোস্টনাটাল, এটা এক্সট্রা ফর চাইল্ড হেলথ নার্সিং অর চিলড্রেনদের ক্ষেত্রে। নেক্সট ইজ পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি। নেক্সট ইজ ফ্যামিলি হিস্ট্রি, যেটা হিস্ট্রি ফরম্যাটের মধ্যে ইনক্লুডেড। নেক্সট ইজ হিস্ট্রি অফ এনি হেরিডিটারি ডিজিজ অর ইলনেস, যেটা ফ্যামিলি হিস্ট্রির মধ্যেই ইনক্লুডেড। যদি কোনো হেরিডিটারি প্রবলেম থাকে পেশেন্টের ফ্যামিলি মেম্বারে বা বাচ্চার ফ্যামিলি মেম্বারের মধ্যে, তাহলে হেরিডিটারি কোনো ডিজিজ কন্ডিশন থাকলে সেটা মেনশন করবো। নেক্সট ইজ জেনোগ্রাম। নেক্সট, দ্য ডায়েটারি হিস্ট্রি। সো ডায়েটারি হিস্ট্রির মধ্যে পেশেন্টের মর্নিং থেকে ডিনার অবধি, ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি পেশেন্টের রুটিন ডায়েরি ইনটেকটাকে মেনশন করতে হবে। নেক্সট, ইমিউনাইজেশন যেহেতু এটা চাইল্ড হেলথ নার্সিংয়ের টপিক বা চিলড্রেনদের প্রবলেম, তার জন্য চাইল্ড হেলথ নার্সিংয়ের মধ্যে আমরা লিখছি, তার জন্য ইমিউনাইজেশনটাকে মেনশন করতে হচ্ছে হিস্ট্রি ফরম্যাটের মধ্যে। যদি এটা অ্যাডাল্ট কোনো ডিজিজ কন্ডিশনের উপরে কেয়ার প্ল্যান লেখো, তাহলে ইমিউনাইজেশন পয়েন্ট থাকবে না লিখলেও চলবে। নেক্সট, অ্যালার্জি হিস্ট্রি, যদি কোনো অ্যালার্জি থাকে পেশেন্ট তাহলে অ্যালার্জি হিস্ট্রি। নেক্সট, সাইকোলজিক্যাল হিস্ট্রির মধ্যে প্রাইমারি কেয়ার গিভারকে, যেহেতু এটা চাইল্ড হেলথ নার্সিংয়ের টপিক চিলড্রেনদের ক্ষেত্রে লেখা হচ্ছে, তার জন্য তার প্রাইমারি কেয়ার গিভার, রিলেশনশিপ উইথ প্যারেন্টস, রিলেশনশিপ উইথ সিবলিংস, রিলেশনশিপ উইথ পিয়ার্স অ্যান্ড রিলেশনশিপ উইথ নেইবার্স। নেক্সট ইজ হ্যাবিটসের মধ্যে বিহেভিয়ার প্যাটার্ন, অ্যালার্ট অ্যান্ড অ্যাক্টিভ, স্লিপ অ্যান্ড রেস্ট অ্যান্ড স্লিপ কেমন পেশেন্টের ডিস্টার্ব অর সাউন্ড স্লিপ হয় না, মানে বাচ্চার সাউন্ড স্লিপ হয় কিনা বা পার্সনের সাউন্ড স্লিপ হয় কিনা সেটা মেনশন করতে হবে, বা কোনো ডিস্টার্ব স্লিপিং প্যাটার্ন থাকলে সেটা মেনশন করতে হবে। বাউল অ্যান্ড ব্লাডার প্যাটার্ন কেমন রয়েছে সেটা। নেক্সট, দ্য মেডিকেশন, কারেন্ট মেডিসিন অ্যাজ পার দ্য পেশেন্টস প্রবলেম, পেশেন্ট কী মেডিসিন পায় বা কী মেডিসিন পেশেন্ট কন্টিনিউ করছে সেগুলো। উইথ ডোজ, রুট অ্যান্ড ফ্রিকোয়েন্সি, মেডিসিনের নাম, ডোজ, রুট এবং ফ্রিকোয়েন্সি কতবার করে দেওয়া হচ্ছে। নেক্সট ইজ ইনভেস্টিগেশন অ্যাজ পার দ্য প্রবলেম, পেশেন্টের যেটা প্রবলেমের উপর তুমি ডায়াগনোসিস করছো বা কেয়ার প্ল্যান লিখছো, সেই প্রবলেম ওয়াইজ পেশেন্টের কী ইনভেস্টিগেশন হয়েছে। যেমন হিমাটোলজিক্যালের মধ্যে হিমোগ্লোবিন, ইএসআর, ডাব্লিউবিসি, নিউট্রোফিল, লিম্ফোসাইট পেশেন্টের হয়েছে। তো পেশেন্টস ভ্যালু, নর্মাল ভ্যালু এবং রিমার্কস, পেশেন্টের ইনভেস্টিগেশন কী হয়েছে, তার নাম, কী ভ্যালু, কী রেজাল্ট হয়েছে পেশেন্টের, নর্মাল কী থাকা উচিত এবং সেটা নর্মালের মধ্যে রয়েছে নাকি অ্যাবনর্মাল বা ইনক্রিজ অর ডিক্রিজ, রিমার্কসটা কি সেটা মেনশন করতে হবে। নেক্সট, যেহেতু পেশেন্টের হাইপোস্পিডিয়াস রয়েছে, তো ইউরিন ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এই টেস্টটা করা হয়েছিল। এছাড়া কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন, যেহেতু হাইপোস্পিডিয়াস ইউরিনারি প্রবলেম, তার জন্য ইউরিন টেস্ট, কালচার এবং সেন্সিটিভিটি, কেমিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন, all those tests, microscopical examination, all those tests are done in my patient. Next is physical assessment. After completion of all those, next write the physical assessment. In physical assessment first আমরা জানি যে ভাইটাল সেন্স করি আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টে, সো পেশেন্টের ভাইটালস। নেক্সট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বা ফিজিক্যাল এক্সামিনেশন, ডেট দিতে হবে, এখানে অন দিয়ে ডেট দিতে হবে। নেক্সট, যেরকমভাবে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করে থাকি সেইভাবে ফিজিক্যাল এক্সামিনেশনে
ফাইন্ডিংসগুলো আমরা মেনশন করব। নেক্সট, যেহেতু এটা চিলড্রেনদের ক্ষেত্রে তো রিফ্লেক্সেসগুলো মেনশন করতে হবে যে অ্যাকর্ডিং টু পেশেন্ট চাইল্ডস এজ ওয়াইজ চাইল্ডের কী কী রিফ্লেক্সেস রয়েছে, যদি থাকে তাহলে প্রেজেন্ট, যদি না থাকে নট প্রেজেন্ট। নেক্সট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেহেতু এটা চাইল্ড তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা মেনশন করতে হবে। বায়োলজিক্যাল হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, মিডিয়াম সার্কামফারেন্স, ডেন্টিশন, গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ, psychosocial development, psychosexual development, cognitive development, moral development, spiritual development and play. All those are under growth and development. Next, explain the medicines. যে মেডিসিনসগুলো পেশেন্ট পাচ্ছে সেই মেডিসিনসগুলোকে এক্সপ্লেন করতে হবে। এটা আমি প্রিভিয়াস ভিডিওতে মেনশন করেছি যে কোনো কেয়ার প্ল্যান হোক, কেস স্টাডি হোক, কেস প্রেজেন্টেশন হোক, মেডিসিন যেগুলো নিচ্ছে পেশেন্ট সেই মেডিসিনের ফুল এক্সপ্লেনেশন, নেম অফ দ্য ড্রাগ, মোড অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রোল ইন্ডিকেশন, সাইড এফেক্টস অ্যান্ড নার্সের রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা মেডিসিন এইভাবে এক্সপ্লেন করতে হবে। অ্যান্ড আফটার এক্সপ্লেনেশন অফ অল দ্য মেডিসিনস, next come to the nursing diagnosis. According to patient's problem, nursing diagnosis day 1, day 2 and day 3. নার্সিং কেয়ার প্ল্যান হোক বা কেস প্রেজেন্টেশন হোক, মিনিমাম 3 দিন পেশেন্টকে কন্টিনিউয়াস কেয়ার দেওয়ার পর আমরা নার্সিং কেয়ার প্ল্যান লিখতে পারি। সো ডে 1-এ কী কী কেয়ার প্ল্যান হতে পারে বা কী কী ডায়াগনোসিস পেশেন্টের হতে পারে। যেহেতু পেশেন্টের সার্জারি হয়েছে, সো অ্যাকিউট পেন রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর। করোনাল হাইপোস্পিডিয়াস পেশেন্টের ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়ে থাকে। তো পেশেন্টের যেহেতু আফটার সার্জারি আমি পেশেন্টকে পেয়েছি, সো অ্যাকিউট পেন রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর সেকেন্ডারি টু করোনাল হাইপোস্পিডিয়াস অ্যাজ এভিডেন্স বাই পেন স্কেল মেজারমেন্ট and facial expression. Next is decreased urination related to abnormal positioning of urethral opening as evidenced by decreased urination or urine output. This is the second diagnosis. Next, in day 2, disturbed sleeping pattern related to surgical procedure as evidenced by drowsiness, sleepiness at daytime. Next is imbalanced nutrition less than body requirement as evidenced by decreased body weight. Mention the body weight. Next, do not want to take food. Next, in day 3, anxiety related to lack of knowledge regarding disease condition as evidenced by facial expression, frequently asking same questions. And next is risk for infection related to surgical procedure secondary to coronal hypospadias. So those are the nursing diagnosis of coronal hypospadias patient. So coronal hypospadias patient আমরা যদি পেয়ে থাকি, যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়ে থাকে, তাহলে এই ডায়াগনোসিসগুলো আমরা লিখতে পারি, নার্সিং ডায়াগনোসিসগুলো। সো এখানে চার্টের আকারে ডে 1, ডে 2, ডে 3 করে আমরা নার্সিং ডায়াগনোসিসগুলোকে মেনশন করব। নেক্সট, formulate the nursing care plan. So assessment, nursing diagnosis, goal, planning, intervention or implementation and evaluation. So first is acute pain ছিল, so acute pain nursing diagnosis, subjective data, objective data, goal and planning. পেনটাকে রিডিউস করার জন্য আমরা কি কি করব? Decrease urination, subjective, objective data assessment, goal, planning, intervention and evaluation. Next is disturbed sleeping pattern related to surgical procedure as evidenced by drowsiness, sleepiness at daytime. Assessment, goal, planning, intervention and evaluation. Next is imbalanced nutrition, less than body requirement as evidenced by decreased body weight, do not want to take food. So এটার অ্যাসেসমেন্ট থাকবে, নার্সিং ডায়াগনোসিস থাকবে, গোল এবং অ্যাকর্ডিং টু নিউট্রিশন বা ব্যালেন্স নিউট্রিশন আমরা কীভাবে মেনটেন করব তার প্ল্যানিং এবং ইন্টারভেনশন এবং ইভালুয়েশন। নেক্সট ছিল অ্যাংজাইটি, বিশেষ করে এটা প্যারেন্টাল অ্যাংজাইটি হবে, যেহেতু বাচ্চা যদি ছোটো হয়ে থাকে তাহলে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি অতটাও দেখা যাবে না, অতটা বোঝে না বাচ্চারা, সেক্ষেত্রে বাচ্চার প্যারেন্টসের ক্ষেত্রে মধ্যে হচ্ছে অ্যাংজাইটি আমরা পেয়ে থাকি। তো প্যারেন্টাল অ্যাংজাইটি ডিউ টু ল্যাক অফ নলেজ রিগার্ডিং ডিজিজ কন্ডিশন, তার অ্যাসেসমেন্ট, গোল এবং প্ল্যানিং, অ্যাংজাইটি রিডিউস করার জন্য আমরা কী কী করবো। লাস্ট ইজ রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিউর, তার অবজেক্টিভ, যেহেতু এটা রিস্ক, এটার কোনো সাবজেক্টিভ ডেটা হয় না। After completion of all the nursing diagnosis care plan, next point is health education. So health education এ আমরা কি প্রোভাইড করব? ডায়েট, কিসে কিসের উপর হেলথ এডুকেশন দেবো? ডায়েট, এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ফলো আপ, and last is conclusion.